একটা বাড়ি কত বড় হলে হাজারটা দুয়ার থাকে? হাজার দুয়ারি জমিদার বাড়ি। সবচেয়ে বিশেষ যেটা মনে হয়েছে, এখান থেকে জমিদাররা দাঁড়িয়ে কথা বলতেন, নিচে প্রজারা দাঁড়িয়ে কথা শুনতেন। রাজশাহী জেলার একদম শেষ প্রান্তে, মূলত নওগাঁ নাটোরের মাঝখানে এই বীরকুচ্ছা জমিদার বাড়ি। বাগমারা উপজেলায়, যদিও উপজেলা সদর থেকে অনেক দূর, তৎকালীন বীরকুচ্ছা পরগনার বীরকুচ্ছা জমিদার বাড়ি বা হাজার দুয়ারি জমিদার বাড়ি। একটা বাড়ি কত বড় হলে হাজারটা দুয়ার থাকে? এই বাড়িটার নাম কিন্তু হাজার দুয়ারি জমিদার বাড়ি। এক সময় এই বাড়িতে হাজারটা দুয়ার ছিল, আর সেখান থেকেই নাম হয়েছে হাজার দুয়ারি। রাজশাহী জেলার বাগমারা উপজেলার রাজবাড়ি এলাকায় অবস্থিত। পাশেই হচ্ছে নওগাঁ, আর এই নওগাঁর রাজা ছিলেন গোপাল দাম নামক একজন ব্যক্তি। ওনার মেয়ে প্রভাতী বালাকে বিয়ে দেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর নামের একটা ছেলের সাথে। আর বীরেশ্বর নামেই ওই রাজা এই বাড়িটা লিখে দেন। আর দেশভাগের পর বীরেশ্বর এই দেশ ছেড়ে চলে যান, ভারতে চলে যান। তখন এই বাড়িটা সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। আর এই বাড়ির দরজাগুলা বিশেষত্ব আছে, কারণ হচ্ছে দরজাগুলা 3 স্তরের ছিল। এখানে বেশ কিছু ভবন আছে, একটা দুইটা না, অনেক ভবন আছে, আর 2টা পুকুর আছে পাশেই। মূল ভবনে প্রবেশ করলে ডান পাশ কিংবা বাম পাশ বা সামনে পিছনে সব কিছুই বর্তমানে পরিত্যক্ত। এই জমিদারদের একটা হাতি এবং 4টা লাল বর্ণের ঘোড়া ছিল। হাতিতে চড়েই তারা জমিদারি দেখাশোনা করতেন, খাজনা আদায় করতেন। এটা হচ্ছে জমিদার বাড়ির পিছন দিক। এখানেও সম্ভবত একটা রাজতোরণ ছিল। পিছন দিক থেকে জমিদার বাড়িটা দেখতে এমন, সব দিকেই দরজা জানালা দরজা জানালা। এ কারণেই হাজার দুয়ারি জমিদার বাড়ি। দরজাগুলা সেগুন কাঠের তৈরি এবং খুব সুন্দর কারুকাজ ছিল। মূল বাড়ি থেকে পূর্ব পাশে আসলে এটা সম্ভবত ইউনিয়ন পরিষদ হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। এই ভবনগুলা মূল ভবন থেকে বিচ্ছিন্ন। আসলে এখানে অনেকগুলা ভবন ছিল। আর দরজাগুলা প্রথমে কাঠ, তারপর লোহার গ্রিল, তারপর দামি কাঁচে মোড়ানো ছিল। যা হোক, আমরা দোতলাটা উঠে দেখি। এখান থেকে বাড়ির পিছন দিকের ভিউটা এমন। প্রাসাদের পশ্চিম পাশে একটা শান বাঁধানো বিরাট পুকুর ছিল। ওই পুকুরে শুধু জমিদার পরিবারের লোকেরাই গোসল করত। আর প্রাসাদের এক পাশে ছিল জলসাঘর। কলকাতা থেকে ভোলানাথ অপেরা এসে এখানে গান বাজনা করত। দোতলা থেকে সামনের ভিউটা দেখতে এমন। আমি কল্পনায় হারিয়ে গিয়েছিলাম যে তৎকালীন জমিদাররা এখানে দাঁড়িয়ে কথা বলতেন, আর নিচে প্রজারা দাঁড়িয়ে তাদের বিভিন্ন আদেশ বা নিষেধ এগুলো শুনতেন। কেমন ছিল সেই সময়? জমিদার বাড়ির 4 কোনায় এরকম বিশেষ 4টা রুম ছিল। বকুলতলায় খাজনা আদায়ের আলাদা একটা ঘর ছিল। পূর্ব পাশে আরেকটা পুকুর ছিল যেখানে আমলা, পেয়াদা, বরকন্দাজরা গোসল করত। দেশের ঐতিহাসিক নিদর্শনসমূহ দেখতে এই মাহবুবর রশিদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।